আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন একটি ভাইয়ের সাথে কথা বলবো। সে কোথা থেকে এসেছে একটু জানবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমার বাড়ি সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা। কখন এসছেন আপনারা? আমরা আসছি গতকাল। আচ্ছা আচ্ছা, রাতে থাকার কষ্ট হয় না নাকি? কষ্ট তো হয়েছে, কিন্তু ইসলামের জন্য আমরা প্রস্তুত আছি। এই যে এত বড় একটা সম্মেলন, এখানে তো মানে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই টাকাটা তাহলে আপনাদের জামাত ইসলাম কিভাবে মানে পাইছে আর কি? এটা আমাদের কোনো জামাত ইসলামের সংগঠন থেকে নাই, আমাদের নিজ নিজ খরচ দিয়ে আমরা প্রত্যেকে আসছি। না, এমনি তো কথা আছে যে আপনারা এই টাকাগুলা চাঁদাবাজি করছেন বা এখানে ওখান থেকে নিয়ে তারপরে করছেন। কতটুকু সত্য আর কি? বাংলাদেশে একটাই দল আছে, সেটা হলো চাঁদাবাজ, দুর্নীতি, স্বৈরাচার, আপনার ডাকাত, ছিনতাইকারী, যা কিছু তার থেকে মুক্ত হলো সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আচ্ছা, যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই বাংলাদেশে তো প্রায় 10% হিন্দু আছে, তাদের কি হবে? তারা কি কিভাবে আগের মতো করে চলাচল করতে পারবে কিনা? স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত ধর্মীয় আছে, এদের সবাইকে ডক্টর শফিকুর রহমান সাহেব সবাইকে মিলেমিশে এক কাঁধে কাঁধ, কেউ হিন্দু মুসলমান বলে কাউকে ঘৃণা করে না, কাউকে ঘৃণা করা হয় না। জামাত ইসলাম তাকে বুকে টেনে নিয়ে তাদের একত্রিত হয়ে চলে। আচ্ছা, আর কিছুদিন আগে দেখলাম চরমনায় পীর এবং জামাত ইসলাম এরকম সবাই বলছে যে তারা একটি ইসলামের পক্ষে একটি ভোট বাক্স করবে। এটা কি আপনাদেরকে মনে হয় কিনা, মানে এটা সামনের দিন হওয়ার সম্ভাবনা আছে? এটা আমাদের সম্ভাবনা আছে, কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।